সম্মানিত আজকের জুমার মসজিদে উপস্থিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথমে হামদ এবং প্রশংসা, স্তুতি, সানা সেই মহান রব্বুল ইজ্জাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে তার সৃষ্টির মধ্যে সম্মানিত করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে আমরা শুকরিয়াটি জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদেরকে হাজারো ব্যস্ততা কাটিয়ে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে সশরীরে উপস্থিত হওয়ার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবারও তার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত সৈয়দুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য উসওয়াতুন হাসানা, আমাদের সার্বিক জীবনের সব ক্ষেত্রে উত্তম আদর্শ, যার আদর্শে আদর্শিত হতে পারলে ইহকাল পরকাল উভয় জগৎ আমাদের জন্য কল্যাণকর। তিনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছে এবং কয়েকটি হাদিস, সেগুলোকে রেখেই সংক্ষিপ্ত সময় তার অনুবাদ, ভাবার্থ, ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলেই সময় শেষ হয়ে যাবে। তারপরেও সংক্ষিপ্ত সময় নিয়ে কিছু কথা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। খুব সংক্ষিপ্ত সময়, ঘুমিয়ে কাটালে চলবে না। জুমা মসজিদটা বিশেষ করে মানুষ এসে মাথা নত করে, কেউ হাঁটুর উপরে হাত দিয়ে, অনেক মানুষ, সবাই নয়, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ অনেকজনকেই হেফাজত করেছেন। অনেক মানুষ দেখা যায় ঘুমাচ্ছে, ঘুমানোর সময় নয়। ঘুমাতে ঘুমাতে সারা জীবনটা কাটিয়ে দিয়েছেন। আজকে ইসলাম ঘুমিয়ে যাচ্ছে, মার খাচ্ছে। ইসলাম কোনটা মানুষ জানে না। মুসলিমদেরকে ধরে ইসলাম, সঠিক ইসলাম জিজ্ঞাসা করলে বলতে পারে না। এই ঘুমানোর এটা ফল। অতএব আর ঘুম নয়, জাগতে হবে। ইসলাম জানতে হবে, জানার একটা ছোট্ট মাধ্যম, একটা প্ল্যাটফর্ম, একটা ক্লাসের মতো, একটা দার্সের মতো অবস্থা, ব্যবস্থাপনা, আল্লাহ প্রদত্ত ব্যবস্থাপনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর আল্লাহ প্রদত্ত এই সময়টাকে আমরা হেলায় ফেলায় কাটিয়ে দিচ্ছি। খবরদার নয়। যে আয়াত তিলাওয়াত করেছি সে আয়াতের দিকেই যাই, অন্যান্য কথা বাড়তি কিছু বললে সময় পাওয়া যাবে না। মূল বিষয় হচ্ছে যে আমরা মানুষ, আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবি না? প্রত্যেকেই ভাবি। এত ছোটাছুটি, ইনকাম, দিন রাত, রাত্রি 12টা 1টা পর্যন্ত মেহনত করা কেন? ভবিষ্যতের জন্য। বলছে মানুষ, বলছে কি যে ভবিষ্যতের জন্য। ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ আছে, ভবিষ্যতে কিছু তারা করতে পারবে কিনা। আমার সবাই ভবিষ্যৎ নিয়ে ভাবনা। আল্লাহ ভাবতে বলেছেন, বলেননি তা নয়। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আয়াত বারবার শুনেছেন, সূরা আসরের আয়াত অনেকের মুখস্থ রয়েছে, কিন্তু বুঝছি না, ভাবছি না এটাকে নিয়ে। মুখস্থ পড়ে যাচ্ছি, তিলাওয়াত করছি, কিন্তু ভাবার তো বুঝতে চাইছি না। আল্লাহ বলছেন এই বিশ্বাসীগণ, যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে যথাসাধ্য ভয় করা। আর এই তাকওয়া, এই শব্দের উৎপত্তি হচ্ছে ওয়াকি থেকে, ওয়াকাফিয়া। যে ওয়াকি শব্দের অর্থ হয় রক্ষা করা, বাঁচা। দুয়াতে আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। তো এই তাকওয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ আছে। এক বাক্যে বলা যেতে পারে যে আল্লাহর ভয়ে ছোট থেকে ছোট অপরাধগুলো থেকে, পাপ থেকে নিজের জীবনকে, নিজের নফসকে, নিজের আত্মাকে রক্ষা করার নাম হচ্ছে তাকওয়া। পেরেছি আমরা? আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করতে হবে, পাপ থেকে বাঁচতে হবে, সেটা ছোট থেকে ছোট পাপ হলেও। আর তারপর আল্লাহ বলছেন কি, ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এবং প্রত্যেকের এটা দেখা উচিত যে আগামী কালকের জন্য সে কি পাঠাতে পেরেছে। তাহলে ভবিষ্যৎ দেখতে হবে না? আগামী কাল বলতে গেলে এখানে বলছে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন যে হিসাব নিকাশ হবে, সেই দিনের জন্য আপনি আমি কে পাঠাতে পেরেছি। নির্লজ্জ বেহায়ার মতো এত বসবাসকারী মুসলিম সমাজের মুসলিমগুলো ফজরে এক কাতার মুসল্লি পূজে না। কোথায় থাকে? সব আরামের বিছানায় ঘুমাচ্ছে আর বলছে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ তাআলা এর পরে আবার বলেছেন, আসছি আমি সে আয়াতের দিকে, আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন
ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালকে কুরবানি করার জন্য দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্তে মানুষ বাড়ি চলে আসছে একটা পশু জবাই করে কুরবানির দিন উদযাপন করার জন্য। 6:30 7টার সময় কুরবানির সালাত আদায় মসজিদে উপস্থিত হচ্ছে। সুন্নতে মুআক্কাদা একটা সালাত, আর ফরজ দৈনন্দিন জীবনে আল্লাহ তাআলা ফরজ করেছেন ফজরের সালাত, মুসল্লি নেই, সব বাড়িতে আছে। আপনি পরীক্ষা করে নেবেন, কুরবানিতে বাড়িতে এসছে, কুরবানির ফজরে কেউ কোথাও যাবে না, পরীক্ষা করেন আপনি। ওয়াল তানজুর নাফসুম, আপনার নিজের দেখা উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে আপনি আগামীকালকের জন্য কি পাঠাতে পেরেছেন। ফরজটাই তো পাঠাতে পারেননি, তো আপনার সুন্নাত নফল পরের বিষয়। মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেছেন এই ব্যাপারে আল্লাহকে ভয় করো, অহংকার যেন না হয়। আমি ফজরের সালাত আদায় করি প্রতিদিন, তাই আমার মধ্যে এরকম যেন অহংকার না হয়, আরে ওরা করে না, আমি তো আছি, অহংকার নয়। ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে আল্লাহকে ভয় করতে, সীমা লঙ্ঘন করা যাবে না। কত সতর্কতা, ভাবতে পেরেছেন? আল্লাহর জন্য হতে হবে, মুখলিসিন আলাহুদ্দিন, একমাত্র আল্লাহর জন্য হতে হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য, অন্য কারোর জন্য না। এই জন্য আল্লাহ বলছেন যে যদি কোনো মনোবৃত্তি প্রবৃত্তি যদি অন্য কোনো দিকে ঘুরে যায়, ব্যাপারে আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ। বিয়ের বাড়ি গেছেন, বিয়ে নামাজি মানুষ, এখন ছেলের বা মেয়ের বিয়ে দিয়েছে, চোখ লজ্জায় আপনি তো মুসলিম, তার সঙ্গে চলে গেলেন একবার নামাজ পড়তে, আর পড়লেন না। এটা আল্লাহকে ভয় করা নয়, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, কারণ তোমরা যা করছো সে ব্যাপারে আল্লাহ তাআলা অবগত, জানেন। সম্মানিত উপস্থিতি, আমাদের এটা ভেবে দেখা উচিত। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, উলাইকা হুমুল ফাসিকুন, তোমরা তাদের মতো হয়ে যেও না, ওয়ালা লা তাকুনু, তাদের মতো হয়ে যেও না, কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গেছিল, ফাআনসাহুম আনফুসাহুম, ফলে আল্লাহ কি করেছেন, তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছিলেন। আমরা নিজেদেরকে ভুলে গেছি যে আমি মুসলিম, আল্লাহ প্রদত্ত একটা অর্ডার, আমি ইয়াসআলুনাকা আনির রূহ কুল রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, আর আল্লাহর অর্ডারগুলো কি করতে হবে, কি কাজ করতে, এগুলো ভুলে গেছি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছি, আখিরাত যেটা চিরস্থায়ী এবং সুন্দর উত্তম, সেটাকে ভুলে গেছি। দুনিয়া কামাই করার জন্য আমরা 24 ঘন্টার মধ্যে আমরা 12 ঘন্টা ব্যয় করতে হলেও করি, কিন্তু আখিরাত পাওয়ার জন্য 2 ঘন্টা ব্যয় করতে চাই না। 5 ওয়াক্ত সালাত বড় জোর 1 ঘন্টা লাগবে, তাও ব্যয় করতে চাই না। কাদের মতো আল্লাহ বলছেন, তাদের মতো হয়ে যেও না। নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গেছিল, ফাআনসাহুম আনফুসাহুম, পাল্টা আল্লাহ তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছিলেন। আমরা ভুলে গেছি আমি মুসলিম, আমার কি করণীয় রয়েছে, আমার কি দায়িত্ব রয়েছে, আমার কি কর্তব্য রয়েছে, কোন জিনিসটা আমার জন্য করণীয়, কোনটা বর্জনীয়, সব ভুলে গেছি। আজকে হাজারো অন্যায়ের সঙ্গে, ইসলাম বিরোধী কার্যকলাপের সঙ্গে আমরা জড়িয়ে পড়েছি। নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ ভুলিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন কি উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো পাপিষ্ঠ, পাপাচার ব্যক্তি। তারপরে বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সুবহান, আল্লাহ পার্থক্য করে দিয়েছেন। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি দল আর জাহান্নামী দল কখনোই এক হতে পারে না। জান্নাতি ব্যক্তি আর জাহান্নামী ব্যক্তি কখনোই এক হতে পারে না। মুসলিম সমাজে বসবাসকারী ফজরের সালাত আদায়কারী মানুষ আর ফজরের সালাত ত্যাগকারী মানুষ এক হতে পারে না। মুসলিম সমাজে বসবাসকারী মানুষ, তার স্ত্রী পর্দাশীল আর আরেকজনের স্ত্রী বেপর্দা হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, দুজনেই কখনোই উভয় সমান হতে পারে না। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতীরাই আসলে সফলকাম। কিসের সফলতা আপনি খুঁজছেন? 2 তলা বাড়ি করে, গাড়ি করে, একটা ব্যবসা বাণিজ্য সেটেল হয়ে গিয়ে আপনি সফলতা খুঁজছেন? আপনি সফল নন। মৃত্যুতে আপনার এই ব্যবসা এখানে স্থায়ী থেকে যাবে, আপনি মৃত্যুবরণ করে চলে যাবেন, নিয়ে যাবেন কি? আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আর জাহান্নামী জান্নাতি উভয়ের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে
বেশ কিছুভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছে, যা টোটালটা আপনার জীবনকে পরিচালনা করতে হবে। সংক্ষিপ্ত আকারে দুটি আয়াত বলবো, একটা জান্নাতীদের বৈশিষ্ট্য, একটা জাহান্নামীদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফের মধ্যে, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অধিকাংশ জিন এবং মানুষ যাদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে। ভালো করে শোনেন, সম্মানিত উপস্থিতি, ভালো করে খেয়াল রাখবেন এই কটা বৈশিষ্ট্য আপনার আমার মাঝে আছে কিনা। যদি থাকে তাহলে নিজেকে ইমিডিয়েটলি পরিবর্তন করতে হবে। অধিকাংশ জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে। এক, কি তাদের বৈশিষ্ট্য? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অন্তর দেওয়া হয়েছে, বোঝে না, অন্তর দিয়ে উপলব্ধি করে না, অন্তরটাকে কাজে লাগায় না। ফলে কি হয়? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। হৃদয়টা কি হয়ে যায়? শিলমোহর হয়ে যায়। যতই দিনের কথা বলেন ও শুনবে না। হৃদয় দিয়ে যদি আপনি দিনকে উপলব্ধি না করেন, আজকে আপনাকে বলা হচ্ছে সে এই বিষয়টা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, এটা আপনি পরিত্যাগ করেন। হ্যাঁ, তোমরাও ইসলাম ইসলাম নিয়েই থাকো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিমদের মুখের কথা আপনি বলেন কোনো মুসলিমকে, যেটা ইসলামিক নয়। একজন বিয়েতে, একজনের বিয়েতে থুবড়ো, আমি বলছি ভাই থুবড়ো প্রথা তো ইসলামিক নয়, আপনি কেন করবেন? গুনাহের রাস্তা কেন দরজা খুলবেন? বিবাহ এটা একটা ইবাদত, ইবাদতের জায়গাতে আপনি কেন নষ্টামি চালু করবেন? হচ্ছে সব জায়গাতে এখন আর ইসলাম দেখলে হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলাম আল্লাহ প্রদত্ত, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আরে আপনি মুসলিম হওয়ার পরে ইসলামের শত্রুতা, ইসলাম না মানা, এত সংকীর্ণ অন্তর তৈরি করলেন কিভাবে? আল্লাহ তো বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আর কোন কোন জায়গায় আছে ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরদেরকে যতই কষ্ট হোক না কেন আল্লাহ তাআলা তার দ্বীনকে কি করবেন? প্রতিষ্ঠিত করবেন। তা কাফেরদের কষ্ট লাগতে পারে, আপনি মুসলিম, আনুগত্যশীল বান্দা, আল্লাহর বান্দা, আপনি আপনার কেন কষ্ট হবে ইসলাম পালন করতে? আমার তো বুঝে আসে না। কিছু বিষয় নিয়ে মানুষের মধ্যে মতবিরোধ, ইখতিলাফ থাকতে পারে, আপনি যে কোনো একটা আমল করেন তো করে না, আমল করতে চায় না, পাল্টা নানান রকমের জবাব। হৃদয় তার ঠিকই আছে, কিন্তু হৃদয়টাকে কাজে লাগায় না। আমি কে? কেন আমার পৃথিবীতে আগমন? মুসলিম কেন আমি? কি মুসলিমের দায়িত্ব? আমাকে কি দায়িত্ব পালন করে যেতে হবে? আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়েছেন? একবার আপনার হৃদয় দিয়ে বুঝলেন না। এমন হৃদয় যদি হয় যে হৃদয়ের মধ্যে কোরআন নেই, এমন হৃদয় যদি হয় যে হৃদয়ের মধ্যে সুন্নাহ নেই, কোরআন সুন্নাহর ভালোবাসা নেই, জানতে হবে এই হৃদয়টা মৃত। এই হৃদয়কে জীবিত করতে হবে, ফিরে আসতে হবে। নিজের হৃদয় দিয়ে বিবেচনা করতে, এটা ঠিক আছে চলো। আর এই হৃদয়কে নরম করতে করতে দিন ইসলাম থেকে দূরে সরাতে সরাতে আজকে মানুষের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে কি বলা হয়েছে? হারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কিসের ব্যাপারে? সুদের ব্যাপারে। যে আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা হলো। সুদ, আপনি আমি জানি না যে সুদ হারাম? গ্রুপ লোন, গোষ্ঠী লোন, বন্ধন লোন বাড়িতে বাড়িতে, পরিবারে পরিবারে চালু হয়েছে, হয়নি? কই আপনি তো দূর করতে পারলেন না। যা খেতে পাই খাবো, না পাই আল্লাহকে তো রুজি চাইবো। ইয়া রাজ্জাক ফারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। উত্তম রুজি দাও তুমি আমাকে উত্তম রুজি দাও। আর আল্লাহ বলেছেন আল্লাহু রাজ্জাকুল যু কুওয়াতিল মাতিন, বিস্তীর্ণ রুজির মালিক তিনি। ভুলে গিয়ে আপনি সামান্য একটু ভালো থাকার জন্য হারাম পথ বেছে নিলেন। তার আবার যুক্তিগত, যুক্তি দিয়ে ইসলাম চলে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আপনার এই হৃদয় যেটা পুষে রেখেছেন, ইসলামিক কথাগুলো ভালো লাগে না, ইসলামের কথা শুনতে ভালো লাগে না, ইসলাম মানতে ভালো লাগে না, হৃদয়ের মধ্যে ইসলামী স্থান পায় না, তাহলে জেনে রাখতে হবে যে আল্লাহ তাআলা যেটা বলছেন, যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে, তার এক নম্বর এটা বৈশিষ্ট্য। নাম্বার 2, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। চোখ দেওয়া হয়েছে, তা দিয়ে তারা দেখে না। তার অর্থ ভালো কিছু তারা দেখে না, কোরআনের একটা অনুবাদ পড়ে না, কোরআন এবং সুন্নাহর আলেমের বক্তব্য দেখে না, মোবাইলে গান দেখছে, গান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয়জন মানুষ আমরা এখানে আছি, কয়জন যে গান একেবারেই শুনি না, টোটালি শুনি না। বিবাহ শাদীতে ডিজে বাজাচ্ছে, মুসলিমদের আহলে হাদিস পরিবারে বাজছে, নামে আহলে হাদিস। আমরা কোরআন এবং সুন্নাহর অনুসারী, এই নামটা আগে মোছা উচিত আপনার। কোরআন এবং সুন্নাহর অনুসারী যদি আপনি হন, আপনার শারীরিক গঠনে,
আপনার পরিবারে, আপনার সমাজে, সব জায়গায় আপনার ইসলামের এই প্রতিচ্ছবি ফুটে উঠবে। দেখলেই বোঝা যাবে যে আহলে হাদিস, কোরআন এবং সুন্নাহর অনুসারী। আপনি তো দাড়িগুলো সব চেঁচে রেখেছেন, আহলে হাদিস ঘরের সন্তান দাড়ি চেঁচেছে, এর দলিল কোথায়? আহলে হাদিস তো দলিলবিহীন চলতে পারে না। দলিল কোথায়? দাড়ি ছাঁটা চাচার কোনো দলিল আছে? আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো দলিল নেই যে দাড়ি ছাঁটা এবং কাটা যাবে। দাড়ির কারণে আপনি জান্নাত যাবেন না জান্নাত সেটা বিষয়ে আমি বলতে আসিনি, কিন্তু দাড়ি যে আপনি চাচ্ছেন বা ছাড়ছেন, এটার ইসলামিক দলিল কোথায়? নেই তো আপনি করছেন কেন? এটাই তো আপনার এই মনের প্রবৃত্তির অনুসরণ। فخلف من بعدهم خلف عادوا الصلوات واتبعوا الشهوات فسوف يلقون غيا। জাহান্নামে যাবে তারা। আল্লাহ তাআলা বলছেন যে এরপরে এক অপদার্থ জাতি আসলো যাদের প্রথম কাজ হচ্ছে তারা তাদের নামাজগুলো নষ্ট করে দেবে, সালাত আদায় করবে না। আমরা যেটা করছি 2 নম্বর, ওয়াত্তাবাউ শাহাওয়াত, প্রবৃত্তির অনুসরণ করে মন যা বলবে, মন চেয়ে যে এখন বয়স হয়নি দাড়ি কেটে দেবো, আমি ধরে নেন, আমি একবারে এখলাসের সঙ্গে একনিষ্ঠ চিত্তের হৃদয়ের সত্য কথাটা আপনি হৃদয়ের মধ্যে বলেন তো একবার, যে আমি যদি দাড়িটাকে চেঁচে এসে মিম্বারে দাঁড়াতে দেবেন? কেউ দেবেন? যে দাড়ি চাচা মানুষ সে দেবেন? দেবেন না। আপনি কেন চেঁচেছেন? আমি যদি এখানে, আপনি যদি দাড়ি চাচার অধিকার রাখেন তাহলে দাড়ি চাচা মানুষ এখানে দাঁড়াতে হবে, কোনো সমস্যা নেই। এইখানে দাঁড়ানোর জন্য আপনি দাড়ি রাখার দলিল পেলেন, আর আপনার নিজের জন্য আপনি চাচার দলিল পেলেন, মানে কোথায় পেলেন? কিন্তু আপনি প্রবৃত্তির অনুসরণ করে চলেছেন। ভাই খবরদার নয়। ইসলাম সার্বিক জীবনের সমাধান। ফিরে আসুন ইসলামের পথে। দেখুন কোরআন এবং সুন্নাহ। চোখ দিয়ে দেখছে গান বাজনা বাদ্যযন্ত্র। শেষে গিয়ে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু, বাল হুম আযাল, তার থেকে খারাপ। কেন বলেছেন দেখেন, একটু বিশ্লেষণ করেছি। চতুষ্পদ জন্তু তার থেকে খারাপ আল্লাহ কেন বললেন আপনি খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এক, চতুষ্পদ জন্তুর চোখ আছে নাই? কান আছে নাই? কান দিয়ে ও শোনে, চোখ দিয়ে দেখে। কিন্তু মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ জীব। আবার আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যখন আমাকে মানেনি, আমার কথার অনুসরণ করে, তখন সব থেকে নিকৃষ্ট জায়গায় আবার মানুষ ফিরে গেছে। সেটা আল্লাহ বলছেন যে চতুষ্পদ জন্তু তার থেকে খারাপ। কেমন? চতুষ্পদ জন্তু চোখ দিয়ে দেখে, পথঘাট চলে, রাস্তাঘাট যায়, তার খাবার সংগ্রহ করে খায়। কান দিয়ে শুনে আপনি তাড়ালে পালিয়ে যায়। এটা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। মানে আপনি দুনিয়ার কারোর সঙ্গে ঝামেলা করেন না, কোনো দুনিয়ার নোংরা কিছু আপনি দেখেন না, কিন্তু ভালো কিছু দেখেন না, শুধু দুনিয়াটাকে দেখেন চোখ দিয়ে। তাহলে আপনি চতুষ্পদ জন্তুর মতো। কান দিয়ে আপনি মন্দ কিছু শোনেন না, শুধু কথা শোনেন। কেউ বললো ভাই এদিকে আসো, আসলেন, কেউ বললো ব্যাস। আপনি ভালো কিছু শোনেন না, ওয়াজ নসিহত শুনতে পারেন না। ওয়াজ নসিহত শুনতে গিয়ে যদি মানুষের একটু সময় বেশি লাগে, মাথা খারাপ। যেটা আল্লাহ পরে বলছেন যে ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, কান দেওয়া হয়েছে তা তারা শোনে না। শুনছে কি গীবাত, শোনা হারাম। শুনছে কি গান, শোনা হারাম। শুনছে কি গালমন্দ, শোনা হারাম। শুনছে কি পরমহিলার কণ্ঠ, শোনা হারাম। শুনছে কি পরপুরুষের কণ্ঠ, শোনা হারাম। হারামগুলোকে কানের মধ্যে ভরে রাখছে। আর কোরআন, সুন্নাহ, তাওহীদ, শিরক, বিদআত, সুন্নাহ এগুলো যে শিখতে হবে, জানতে হবে, তার জন্য শোনার জন্য কানকে বৈধ রাখে না। ভলিউম বাড়িয়ে গান শুনছে আর নাচছে বিশাল ভলিউম দিয়ে। আর কোরআন সুন্নাহ আলোচনা করতে গিয়ে এক একজনের মেন্টালিটি এক এক রকম। কেউ আস্তে আস্তে কথা বলতে ভালোবাসে, জোরে বলে। একটু যদি জোরে কথা হয়, নানান সমালোচনা। আমাকে এক জায়গাতে আমি খুতবা দিতে গিয়ে আপনার 5 মিনিট 6 মিনিট বেশি হয়েছে। এক স্কুলের টিচার, স্কুল সেদিন ছুটি ছিল, স্কুল ছুটি ছিল, স্কুলের টিচার উনি আমাকে 2 দিন পরে 3 দিন পরে ফোন করেছেন। ফোন করার পরে আমি তো বুঝতে পারছি উনি চালাকি করে বলছেন যে না, সমাজে এমনও মানুষ আছে। আমি ভাবলাম হয়তো আপনাকে কেউ অপমানই বা করে না দেয় সময় অতিক্রান্ত হওয়ার জন্য। আমি বললাম কোনো কোরআন সুন্নাহ দলিল অনুযায়ী আমি পাইনি যে আল্লাহ রসুল প্রদত্ত এই 20 মিনিট বা 25 মিনিট খুতবার জন্য সময় নির্ধারণ করতে হবে, কোনো নির্ধারিত নেই। তাহলে ওয়াক্ত আরও আগান। আমি বললাম যে 12টায় আজান দিচ্ছেন কেন? 11:35 আসছে, তাহলে খুতবাটা যথাযথ হতে হবে না, তো আপনি বুঝতে পারবেন না। তাহলে আপনি 11:25 যদি ওয়াক্ত আসে, 26 ওয়াক্ত আসে, তাহলে আপনি 11:35 খুতবা চালু করেন, আর 12:10 15 নামাজ পড়েন। প্রথম আওয়াল ওয়াক্তেও আপনার নামাজ পড়াবে, খুতবাটারও যথাযথ সময় পাওয়া যাবে। আমি বললাম ওসব কিছু নয়, বলেন আপনি নিজেই আমাকে এটা বলতে চাচ্ছেন, সরাসরি বলেন। বেচারা একটু যাই হোক বলছে হ্যাঁ আমিও বলছিলাম। আমরা আপনার তো স্কুল ছিল না, ছুটি ছিল, 5 থেকে 7 মিনিট কোরআন সুন্নাহ আলোচনা করেছি, নিজের ব্যক্তিগত তো কোনো কথা বলিনি। এই হচ্ছে মানুষের অবস্থা। লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু শুনছি কি আমরা, বুঝতে হবে। তাহলে আমরা শুনছি, সব শুনে যাচ্ছি, ভালো কিছু শুনি না, তাহলে আমি চতুষ্পদ জন্তু।
আর যখন এই চোখ দিয়ে আপনি পৃথিবীর নিকৃষ্ট পশুটাও যে কাজটি করতে পারলো না, একটা পশু আর একটা পশু, বলতে গিয়ে কথাগুলো খুব আফসোস হয়, হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যে আপনি আল্লাহর সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ মানুষ, আপনি মুসলিম আরও শ্রেষ্ঠ, তারপরে আপনার মধ্যে এই সংগঠিত কাজ চলছে। করোনার সময়ে একটা প্রতিবেদন বেরোচ্ছিল, প্রতিবেদনে মানুষ করোনার সময় কোথায় ছিল? বাড়িতে। বলছে বাড়িতে বসে বসে মানুষ মোবাইলে সব থেকে বেশি যে সাইট সার্চ করছে সেটা হচ্ছে পর্নো সাইট। মানুষ, একটা পশুকে আপনি কখনোই দেখবেন না যে একটা পশু আর একটা পশুর সঙ্গে যখন মিলিত হয় বাকি পশুগুলো তাকিয়ে তাকিয়ে দেখছে, আপনি কোশ্চেন কালেও এর মানে নজির পাবেন না, থাকলেও পালিয়ে যায়, তাদের মধ্যে একটা লজ্জা কাজ করে। আর আপনি মানুষ, আপনি দেখেন হাজারো মানুষ যারা মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি নিয়ে ব্যস্ত, পর্নোগ্রাফিতে আসক্ত। আল্লাহ বলছেন পশু যেটা করতে পারেনি তুমি সেটা করেছো, বালহুম আযাল, তুমি পশুর চেয়েও খারাপ। খারাপ নয়? বালহুম আযাল। ভাই ভয় করুন, আপনার কাছে এটাই উপদেশ, আল্লাহকে ভয় করুন, ফিরে আসুন। এই যে 10 দিন চলে গেল, ইবাদতের একটা সুবর্ণ সুযোগ আপনি হেলায় ফেলায় কাটিয়ে দিলেন। আজকালকার বর্তমান ইয়াং জেনারেশন ছেলে মেয়ে নিজেদের আপনারা খোঁজ খবর রাখেন, টিউশনের নাম করে, ইউনিভার্সিটি কলেজের নাম করে কোথায় যায়, আমার চোখে হাজারো প্রমাণ আছে। শুধু বোরখা একটা আমার মেয়ে পরে তার মানে আমার মেয়ে সঠিক জায়গায় আছে, এই ধারণা ভুল। বোরখা পরে পর পুরুষের উরু রানের ওপরে মাথা দিয়ে বা নিজের উরু রানের উপরে পর পুরুষকে মাথা দিয়ে বসে বসে গল্প করছে, এরকম উদাহরণ আমার চোখে হাজারো দেখতে পাই। অতএব সতর্ক করুন, কেন? যেটা পশু করে না সেটা যদি আমরা করি, তা আল্লাহ বলছেন এই জন্যই যে বালহুম আযাল, তোমরা চতুষ্পর জন্তুর চেয়েও খারাপ। ইয়াং যুবক, তার তো সময় আল্লাহর ইবাদত বেশি বেশি করে করার, আর সে চলে যাচ্ছে ভুল রাস্তায়। গাইড আমাদের না দেওয়ার কারণে আমরা বেশি বেশি করে গাইড দিতে হবে। তাহলে আমাদেরকে এই কাজগুলো যদি থাকে যে কোরআন সুন্নাহ শুনলাম না, দেখলাম না, হৃদয় দিয়ে উপলব্ধি করলাম না, মানলাম না, তাহলে আল্লাহ বলছেন এদের জন্য জাহান্নাম, এরা চতুষ্পর জন্তু, তার থেকে খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো গাফিল। গাফিল মানে হচ্ছে এক বাক্যে বলা যায় উদাসীন, ভাবে না কিছু নিয়ে। ওই ইসলাম কি আছে না আছে অত ভেবে লাভ নাই, মন গেলে যায়, নামাজ পড়তে কখনো যায় না, শুক্রবারে একবার যায়, কেউ ঈদে একবার দুবার যায়। এই উদাসীনতা ইসলামের মধ্যে কাজ করছে, এটা হচ্ছে ভয়ানক শত্রু। আপনার নিজের সব থেকে বড় শত্রু হচ্ছে উদাসীন হয়ে যাওয়া। খবরদার নয়, ছেলে মেয়ে পরিবার আত্মীয় স্বজন নিজের ব্যাপারে, ইসলামের ব্যাপারে একদম উদাসীনতাকে দূরীকরণ করে ইসলামের জন্য সচেষ্ট হতে হবে। এটা যে জাহান্নামী দলের বৈশিষ্ট্য। জান্নাতি দলের বৈশিষ্ট্য সময় একেবারেই শেষ, আপনাদেরও মিটিং রয়েছে। তো যাই হোক, এই আয়াতের অনুবাদটা করে শেষ করছি, হাদিসের অনুবাদ আর করা সম্ভব হচ্ছে না, আবার কখনো নেক্সট টাইম হলে ইনশাআল্লাহ তাআলা তখন হবে। আল্লাহ তাআলা বেশ কিছু কথা বলেছেন, যেমন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। মুসলিম মানে আত্মসমর্পণকারী নারী পুরুষ। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নারী এবং পুরুষ। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগতশীল নারী এবং পুরুষ, আনুগত্য করবে কোরআন এবং সুন্নাহর এমন নারী এবং পুরুষ। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী নারী পুরুষ। ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল নারী এবং পুরুষ। ওয়াস সাবিরিনা ওয়াস সাবির ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ বা আল্লাহকে ভয়কারী বিনয়ী নারী এবং পুরুষ। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, আল্লাহ রাস্তায় ব্যয়কারী নারী এবং পুরুষ। ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, সিয়াম পালনকারী নারী এবং পুরুষ। ওয়াল হাফিদিনা ফুরুজাহুম ওয়াল হাফিদাত, নিজের লজ্জাস্থানকে সংরক্ষণ করা নারী এবং পুরুষ। নারীদের লজ্জাস্থান মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পুরোটাই লজ্জাস্থান। কোনো জায়গা থেকে যদি পুরুষের মনের মধ্যে কামনা বাসনা জাগে, তাহলে ওর জন্য পুরো শরীর ঢেকে রাখা ফরজ। আজ বর্তমান সময়ে আমি মনে করি, আমি একজন ইয়াং ছেলে হিসেবে, মানুষ হিসেবে, যে একজন নারীর মুখের চেহারাটাই যথেষ্ট আমাকে আকর্ষিত করার জন্য। তাহলে মুখ ঢেকে রাখা ফরজ, ইখতিলাফের কোনো জায়গা নেই। অনেকে ইখতিলাফ করেছেন এই জায়গাটাকে নিয়ে, ইখতিলাফের কোনো জায়গা নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিদাত ওয়াদ যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াদ যাকিরাত, অধিক মাত্রায় আল্লাহকে স্মরণকারী নারী এবং পুরুষ। সব সময় আল্লাহ স্মরণ থাকবে, ভুল কিছু সে করবে না, করলে আল্লাহ আমাকে শাস্তি দিতে পারেন। ভালো কিছু হলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জন্য এটা কল্যাণকর করেছেন। সুন্দর কিছু, চমৎকার কিছু দেখলে মাশাআল্লাহ, আল্লাহ চেয়েছেন তাই এত সুন্দর হয়েছে। সব কিছুতে আল্লাহকে স্মরণ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং আজকে থেকে নিয়ে নয়, ওই 1 তারিখ থেকে শুরু করতে হতো এবং করে চলবে, এবং না হলে আজকে থেকে নিয়ে আইয়ামে তাশরিক 11, 12, 13 তারিখের সন্ধ্যা পর্যন্ত তাসবিহ, তাহলিল,
এবং তাহমিদ, যেটাকে আমরা ঈদের তাকবীর বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা বেশি বেশি করে আমাদেরকে কী করতে হবে? করে যেতে হবে। এই গুণাগুণগুলো যাদের মধ্যে আছে, আল্লাহ বলছেন শেষে গিয়ে, ওয়াদ্দাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াদ্দাকিরাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীমা, তাদের জন্য আল্লাহ ক্ষমা রেখেছেন এবং মহাপুরস্কার। মহাপুরস্কার হচ্ছে জান্নাত। এটা জান্নাতি দলের বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, আমরা জান্নাতি দলের বৈশিষ্ট্য নিজেদের মধ্যে গড়ে তুলব। জাহান্নামী যে বৈশিষ্ট্যগুলো আছে অতিমাত্রায় আমরা দূরীকরণ করার চেষ্টা করব, এবং তার জন্য আমাদের যে ইমাম রয়েছেন, সম্মানিত ইমাম মসজিদে, তার সঙ্গে বসবো, তার সংস্পর্শে থাকবো, সবসময় কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা করব। দিনী মানুষ যারা রয়েছে তাদের সংস্পর্শে থাকবো, যে ব্যাপারে আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বর্ণনা করেছেন। সুতরাং আমরা তাদের সংস্পর্শে থেকে আমাদের নিজের জীবনকে আমরা পরিবর্তন করে কোরআন ও সুন্নাহর অনুসারী হিসেবে নিজেদেরকে গড়ে তুলব। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম।